আজকে বানাচ্ছি বরিশালের ঐতিহ্যবাহী রুটি পিঠা গরুর গোশত দিয়ে নারিকেল দিয়ে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি এই দোয়াই করি সবার জন্য। তো আজকে আমাদের বাড়িতে হচ্ছে রুটি পিঠা বানানো হচ্ছে। তো এই যে আমি আটাগুলো মেজে নিচ্ছিলাম, আর আমার ছোট ছেলেটা ওর বাবার সাথে চলে গেছিল, তো আমরা খুঁজে পাচ্ছিলাম না। তো আমার শাশুড়ি আর ননদ আর কি ওকে খুঁজতে বের হয়ে গেছিলো, আর আমি বসে বসে আটা মাজতেছিলাম। আর এই যে আমার ছেলেটাও এসে পড়েছে এখন। তো আজকে আর কি ভাবছি অল্প করেই বানাবো। তো আপু তো নিষেধ করতেছিল বারবার যে রুটি বানানোই লাগবে না, কারণ রুটি পিঠা বানানো নাকি ঝামেলা। তারপরও এটা তো বরিশালের ঐতিহ্য, এর জন্য আর কি আমার শাশুড়ি তো তার ছেলেমেয়েরা আসলেই রুটি পিঠা বানানোর জন্য অস্থির হয়ে যায়, কারণ শহরের মানুষ তো ওরকম খাওয়া হয় না। আর গ্রামের মাটির চুলার রান্নাবান্নার মজাই তো আলাদা। আর এই যে এদিকে আমি একটা নারিকেল ফিসাই নিছিলাম, আর হচ্ছে এই যে গরুর মাংস একসাথে আর কি মশলাটা দিয়ে, আর ওইদিকে হচ্ছে রুটি ভাজবে, আর এইদিকে মাংস রান্না হচ্ছিল। তো আমি আর আমার ননদ বানাচ্ছিলাম রুটি পিঠা। আর আমার শাশুড়ির হচ্ছে দায়িত্ব, ভাজার দায়িত্ব, সে সবসময় রুটি ভাজে, আর আমরা দুজনে মিলে সবসময় রুটি বানাই। আমি আর কি রুটি বেলতেই পছন্দ করি। এই যে আমিও বেলতেছিলাম, আর আমার ননদও বেলতেছিল। আর এইভাবে আর কি আমরা আমাদের এদিকে আবার হচ্ছে এরকম প্যারা কেটে নেয়, ওটাকে আপনারা কে কী বলেন। এইভাবে আর কি আটা দিয়ে তারপরে সুতা দিয়ে ওইভাবে ভালোভাবে কেটে নিই আমরা। এই যে মাংস প্রায় হয়েও আসছে, আর একটু ঝোল দিয়ে তারপরে উঠাই ফেলবে মাংসটা, কারণ ঝোলটা একটু পাতলা রাখবে। রুটি পিঠা দিয়ে ঝোলই খেতে ভালো লাগে। তো আপনাদের কোন জেলায় কিভাবে খায় জানি না, তো আমাদের এখানে বরিশালের এটা হচ্ছে ঐতিহ্য। এইভাবে আর কি বরিশালের মানুষেরা চালের গুঁড়া দিয়ে রুটি পিঠা বানায়। এই যে সবাই খেতে বসে গিয়েছিল, আমিও নিয়ে নিছি আমার নিজের প্লেটে, আমিও খেতে বসে গেছিলাম। আর খাওয়ার শেষে একটু পান খেলাম আজকে মিষ্টি জর্দা দিয়ে, কারণ ঘরে যখন পান আছে মিষ্টি জর্দা আছে, তো মাংস খাওয়ার পরে একটু মিষ্টি জর্দা দিয়ে পান খেতে ভালোই লাগে। তো এর জন্য আর কি একটু পান খাচ্ছিলাম। তো আমি বড় পান খাই না, ছোট পানই খাই, অল্প একটু পান খাই আমি। যখন আর কি মনে চায় একটু পান খাই, ভালোই লাগে মিষ্টি জর্দা দিয়ে এভাবে পান খেতে। তা ওইভাবে তো আর খাওয়া হয় না সব সময়। তারপরে আর কি বিকালবেলা আমার ভাগ্নি, তারপরে আমার ওই চাচাতো যা, আর আমার বাচ্চা কাচ্চা সবাই মিলে আর কি বের হয়ে গেছি। আমার হচ্ছে মামাতো ভাসুরদের বাড়ি, আমার এক নানুর গাছের আর কি এটা হচ্ছে বড়ই। তো বড়ই এইভাবে ওদের কুড়াতে দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল, কারণ আমাদের যে বাড়ি ছিল কুষ্টিয়াতে, তখন আর কি এরকম আমাদের বাড়ির সামনে একটা বড়ই গাছ ছিল। তার একটা না, প্রায় 4-5টাই বড়ই গাছ ছিল। তো বড় একটা বড়ই গাছ ছিল, ওইখান থেকে আমরা এভাবে পারতাম ছোটোবেলায়। তো যাই হোক, ছোটোবেলার কথা মনে পড়ে গেল। তো বড়ইগুলো আমি পারতেছিলাম, আর কি ওরা আর কি কুড়াচ্ছিল, আর অনেক মজা করতেছিল। তো বড়ইগুলো হচ্ছে টক মিষ্টি, এরকম বড়ই আর কি কিনতে পাওয়া যায় না সহজে। তো ভাবলাম যে সবাই আসছে, আপুরা আসছে, তাই বড়ইগুলো আনলে তাও বিকেলবেলা আর কি মজা করে খেতে পারবে লবণ মরিচ দিয়ে। তো নানু বলল যে তুই পেরে তারপরে নিয়ে যা। তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো পারতেছিলাম, বড়ইগুলোতে মনে করেন একটু নাড়া দিলেই অনেকগুলো বড়ই পড়তেছিল।
আর এই তো বড়ইগুলো নিয়ে বাড়িতে চলে আসছি। এই যে কতগুলো বড়ই পারছি দেখেন। এখন আর কি আমার ভাগ্নি বড়ইগুলো নিয়ে মানে যাচ্ছিল ঘরে। আমি বললাম যে তুই ধুয়ে নিয়ে তারপরে আর কি আমরা একসাথে সবাই মিলে খাবো। আর এই যে দেখেন মানে এরা যে এত টক খেতে পারে যা বলার মতো। তো দেখেন ওদের খাওয়া দেখে আমার মানে যখন ভিডিও তে ভয়েস দিচ্ছিলাম তখন আমার নিজেরই মানে মুখে পানি আসতেছিল। তো এই যে সবাই মিলে আর কি খাচ্ছিল দেখেন, আমিও খাচ্ছিলাম ওদের সাথে সবাই মিলে। তো এইভাবে সবাই মিলে খাবার মজাই আলাদা। তো আপনারা এইভাবে কে কে খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন। আর সবাই মিলেমিশে একটা জিনিস খেলে ভালোই লাগে। তো আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন ধৈর্য ধরে। আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন যাতে আমি এগিয়ে যেতে পারি। আর আমার পাশে থাকবেন আপনারা সব সময়। আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। তো আমার ছেলেটার তো অনেক ঝাল লেগে গেছিলো, কারণ এত মরিচ দিছিল ওরা। তারপরও তো মজা করেই সবাই খাচ্ছিল, কারণ টক মিষ্টি তো বড়ইটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।